তো আজকে আমরা দেখব কি করে উইন্ডোজ 8.1 থেকে উইন্ডোজ 8.1 সেটআপ করা যায়, যেখানে আমরা কোনো পেন ড্রাইভ, সিডি ডিস্ক অথবা ডিভিডি কোনো কিছু ইউজ করব না। সাধারণত উইন্ডোজ সেটআপের সময় হয়তো একটা সিডি ডিস্ক লাগবে, নয়তোবা একটা পেন ড্রাইভ দিয়ে সেটআপ করতে হয়। তো দুইটা কোনো জিনিসই আমরা ইউজ করব না। তো এই কাজটা যারা করবেন, মূলত উইন্ডোজ 8 যারা বর্তমানে ইউজ করছেন, রানিং পিসিতে সেটআপ করা আছে, তো ওইটা থেকে শুধু উইন্ডোজ 8.1 নতুন একটা ভার্সন বা নতুন করে সেটআপ করবেন। তো পুরো বিষয়টা প্রপারলি বোঝার জন্য ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আর রবিন। সম্পূর্ণ কাজটি করার জন্য আপনাকে এটি উইন্ডোজের আইএসও ফাইল লাগবে। যেহেতু আমরা উইন্ডোজ 8.1 থেকে 8 সেটআপ করব, তো আমাদের অবশ্যই উইন্ডোজ 8.1 এর একটা আইএসও ফাইল লাগবে। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, দেন মাইক্রোসফট সফটওয়্যার লিখে সার্চ করবেন। যে ওয়েবসাইটটি আসবে এটাতে যাবেন। এখানে আসার পর প্রত্যেকটা উইন্ডোজ ডাউনলোডের অপশন দেওয়া আছে। তো আমরা উইন্ডোজ 8.1 যাব, স্ক্রল ডাউন করে নিচে আসব। এখান থেকে সিলেক্ট এডিশনে ক্লিক করব, তারপর উইন্ডোজ 8.1 সিলেক্ট করব, কনফার্মে ক্লিক করব। এখান থেকে আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল চুজ করব, দেন কনফার্ম। এখান থেকে 64 বিট 32 বিট যার যেটা প্রয়োজন ওইটা ডাউনলোড করে নেবেন। তো আমি 64 বিট ক্লিক করছি, স্টার্ট ডাউনলোড। যাদের আইডিএম থাকবে না ওদের ক্ষেত্রে নর্মালি ব্রাউজারের বাঁ পাশে নিচে ডাউনলোড হবে। যেহেতু আমার আইডিএম আছে তাই আইডিএমে চলে আসছে। আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, বিকজ আমার এটা ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পর ঠিক এরকম একটি ফোল্ডার পেয়ে যাবেন বা এরকম একটি ফাইল পেয়ে যাবেন। তো যেটা ওপেন করার পর ওখানে এই আইএস ফাইলটি থাকবে। এটা হচ্ছে উইন্ডোজ 8.1 এর 64 বিটের একটি আইএস ফাইল। যারা 32 বিট ইউজ করবেন তারা 32 বিট ডাউনলোড করবেন। তো ফাইলটি ডাউনলোড হওয়ার পর অবশ্যই সি ড্রাইভে থাকবে। এটা সি ড্রাইভ থেকে মুভ করে আপনার কম্পিউটারে অন্য একটা ড্রাইভে নিয়ে আসবেন। ওকে, আনার পর আপনার কম্পিউটার উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। যদি ইনস্টল করা না থাকে, এটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার, অনলি 3 এর একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডাউনলোড লিখেও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর জাস্ট ডাবল ক্লিক করবেন, দেন ইয়েসে ক্লিক করবেন, ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে, দেন ওকে, ডান। তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনার কম্পিউটারের সি ড্রাইভ ছাড়া বাকি যে কটা ড্রাইভ আছে আপনার কম্পিউটারে রানিং, ওখান থেকে যে কোনো ড্রাইভ আপনাকে চুজ করতে হবে। আপনার যে আইএস ফাইলটি আছে, আইএস ফাইলের ফাইলগুলো আপনি এই ড্রাইভগুলোর যে কোনো একটা ড্রাইভে রেখে দেন ওই ড্রাইভ থেকে মূলত আমরা উইন্ডোজটা সেট আপ করবো। যেহেতু উইন্ডোজ সেট আপ করলে সি ড্রাইভটি অলরেডি ফরম্যাট হয়ে যাবে, তো সি ড্রাইভে রাখা যাবে না। তো এখানে আপনি যে কোনো ড্রাইভে রাখতে পারেন। আপনার ড্রাইভে যে অন্যান্য ফোল্ডার থাকে, নো প্রবলেম, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমার এখানে একটা এমটি ফোল্ডার আছে বা এমটি ড্রাইভ আছে। এই ড্রাইভে যদি আমি রাখি তাহলে এটা উইন্ডোজ সেট আপের পর ফরম্যাট দিতে সুবিধা হবে। আর যাদের এমটি ড্রাইভ থাকবে না, তারা যেই ফোল্ডারগুলো রানিং আছে এটাতে রাখেন। জাস্ট উইন্ডোজ সেট আপের পর উইন্ডোজের ফাইলগুলো ডিলিট করে দেবেন, তাহলেই হবে। তো আমার ফাইলগুলো আমি এই ড্রাইভে রাখবো। এটা হচ্ছে নিউ ভলিউম এবং ড্রাইভটা হচ্ছে জে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এটা পরবর্তীতে লাগবে। তো আবার আমি আইএস ফাইলটা ওপেন করছি। এই হচ্ছে আমার আইএসও ফাইলটি। তো আইএস ফাইলে আমি রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর এই যে নিচে কিছু উইন্ডোজের অপশন চলে আসছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করলে ডিফল্টভাবে এগুলো চলে আসে। বাট কিছু কম্পিউটার দেখা যায় এগুলো এইভাবে বিস্তারিত না এসে একটা ড্রাইভ থাকে বা একটা ফোল্ডার থাকে, যেখানে ক্লিক করার পর এই অপশনগুলো আসে। তো যেভাবে হোক আপনারা এটা বের করে নেবেন। বের করার পর এক্সট্রাক্ট ফাইলস যেখানে লেখা আছে এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কোন ড্রাইভে রাখবেন ওই ড্রাইভটি চুজ করবেন। তো আমি রাখবো নিউ ভলিউম জে ড্রাইভে। এটা এখান থেকে সিলেক্ট করবো, দেন ওকে। সো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো এক্সট্রাক্ট হচ্ছে। তো সবগুলো ফাইল এক্সট্রাক্ট হয়ে আমাদের এই ড্রাইভে চলে আসবে। সো এটা কপি হচ্ছে। এটা সম্পূর্ণ কপি হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো সম্পূর্ণ যখন কপি হয়ে যাবে, তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের যে মাউসের কার্সরটি আছে, এটা জাস্ট উইন্ডোজ 8.1 থাকলে বা 8 থাকলে এটা জাস্ট আপনার নিচে চলে আসবেন। আপনার ডান পাশে নিচে চলে আসার পর কিছু অপশন চলে আসবে এখানে। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আবারও নিচে একটা অপশন পেয়ে যাবেন, চেঞ্জ পিসি সেটিংস। এখানে ক্লিক করবেন, দেন সেম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে যাবেন আপডেট অ্যান্ড রিকভারি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশন থাকবে রিকভারি, এখানে ক্লিক করব। দেন রিস্টার্ট নাও। যখন সম্পূর্ণ ফাইলটি কপি হয়ে যাবে দেন আমরা রিস্টার্ট নাওতে ক্লিক করব। তো আপাতত যেহেতু সম্পূর্ণ কপি হয়নি, তাই আমাদেরকে ওয়েট করতে হবে। এটা আমি মিনিমাইজ করে রাখছি আপাতত। তো আমাদের সবগুলো ফাইল কপি হয়ে গেছে।
তখন আমরা রিস্টার্ট নাওতে ক্লিক করব। বাট যেহেতু আমরা এতক্ষণ স্ক্রিন রেকর্ডিং করেছি, তো রিস্টার্ট দেওয়ার পর তো এটা ঠিক থাকবে না, এটা অফ হয়ে যাবে। তাই আমরা বর্তমানে স্ক্রিন রেকর্ডিংটা অফ করে আমরা বাকি অংশটুকু মোবাইল দিয়ে রেকর্ড করব। এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো আমি এখন এটাকে রিস্টার্ট দিব। তো রিস্টার্ট নাওতে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিসিটা বন্ধ হয়ে চালু হওয়ার জন্য। ওকে, দেন ঠিক এরকম কিছু অপশন আপনার সামনে চলে আসবে। এখান থেকে ট্রাবল শুটে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাডভান্সড অপশনস, এখান থেকে কমান্ড অপশনে চলে আসবেন। দেন পিসিটা পুনরায় বন্ধ হবে, দেন চালু হবে। তো এটা অপশনটা অন হওয়ার পর এখানে আপনার যে পূর্বের উইন্ডোজে ইউজার নেম ছিল ওই নামটা আবার চলে আসবে। আমার ইউজার নেমটা ছিল রবিন। তো রবিনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটা পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমার এখানে পাসওয়ার্ড দেওয়া ছিল, তো পাসওয়ার্ড আমি দিচ্ছি। আর যাদের পাসওয়ার্ড থাকবে না তারা শুধু কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করছি এখন। তো কমান্ড অপশন এখানে চলে আসছে। সো এখন আমি আমার যে ড্রাইভে উইন্ডোজ ফাইলগুলো রেখেছিলাম ওই ড্রাইভে যাব। তো এখানে টাইপ করব ডিস্ক পার্ট লিখে এন্টার প্রেস করব। আর কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। দেন এখানে টাইপ করবেন লিস্ট ভলিউম। তো লিস্ট ভলিউম লিস্ট লিখে স্পেস দিবেন, দেন ভলিউম হবে, দেন অ্যাগেন এন্টার দেওয়ার পর আপনার কম্পিউটার যে কটা ড্রাইভ আছে প্রত্যেকের ড্রাইভ এখানে শো করবে। তো আমাদের ফাইলটা আমি কোথায় রেখেছিলাম নিউ ভলিউমে, যেটা যে ড্রাইভে ছিল। যে ড্রাইভের নামগুলো থাকে নামগুলো সেমই থাকে, বাট অনেক সময় ড্রাইভগুলো চেঞ্জ হয়ে যায়, তাই এইভাবে চেক করে নেওয়াটাই বেটার। তো আমারটা হচ্ছে নিউ ভলিউম। তো নিউ ভলিউম কোথায় আছে, যে ড্রাইভে আছে। তো এখন আমি যে সিলেক্ট করবো এখান থেকে। ওকে, এখান থেকে আমরা এক্সিট করে নেব আগে, EXIT এক্সিট, দেন এন্টার। আবার সিস্টেম 32 বিট চলে আসছে। এখানে আমরা যে ড্রাইভটা সিলেক্ট করব। তো যে দিয়ে সেমিকোলন, দেন এন্টার। যে ড্রাইভটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা টাইপ করব DIR, তার মানে হচ্ছে ডাইরেক্টরি, দেন এন্টার। তো ডাইরেক্টরি দেওয়ার পর যে ড্রাইভে যত ফাইল আছে সবগুলো ফাইল এখানে শো করেছে। তার মধ্যে একটা ফাইল আছে setup.exe। তো আমরা এটা টাইপ করব setup.exe, দেন अगेन এন্টার প্রেস করব। সি আমাদের উইন্ডোজ 8.1 যে ফাইলটি ছিল যেটা চলে আসছে এখানে। তো এখানে ল্যাঙ্গুয়েজ যা আছে সব সেম থাকবে। জাস্ট নেক্সটে ক্লিক করব, দেন ইনস্টল নাও। এখন এই ফাইলগুলো যে ড্রাইভ থেকেই লোড নিচ্ছে। তো এখানে একটা কোড আছে, আমরা যে আইএস ফাইলগুলো ইউজ করবেন ওই আইএস ফাইলের সাথে একটা কোড থাকবে, অথবা যদি না থাকে তাহলে এখানে শো করবে না, কিপ করার অপশন থাকবে। বাট আমি যে আইএস ফাইল ইউজ করছি এখানে একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা যদি না দেয় তাহলে এটা কাজ করবে না। তাই আমাকে কোডটা এখানে টাইপ করতে হবে। তো কোডটা হচ্ছে GCRJD 8NW 9H F2CTX CCM 8D 9D6T9। কোডটা যেন ভুল না হয় এটা ভালোভাবে দেখে নেবেন, দেন নেক্সট। আর যাদের কোড প্রয়োজন পড়বে না তাদের ক্ষেত্রে এখানে স্কিপের অপশন থাকবে। তো কোডটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি, দেন এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে अगेन নেক্সট, দেন কাস্টম সেকেন্ড অপশনটি থাকবে। তো এখানে আমাদের সিডাপটি ডিফল্টভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন শুধু আমাকে এটা ফরম্যাট করতে হবে। ফরম্যাট করে দেন নেক্সটে ক্লিক করলে উইন্ডোজ সেটআপ শুরু হয়ে যাবে। তো উইন্ডোজ সেটআপের বাকি অংশটুকু আমি এখানে দেখাবো না। অনেক হয়তো জানেন কি করে উইন্ডোজ 8.1 সেটআপ করতে হয়, বাট যারা জানেন না তারা আমার চ্যানেল থেকে উইন্ডোজ 8.1 সেটআপের উপর ভিডিও দেওয়া আছে, চাইলে ওটা দেখে নিতে পারেন। ভিডিওটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক সেম থাম্বনেলে একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।